صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله محمد مصطفى نور على نور حبيبك بي نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم جلو اگر ہو ایسے راگے کچھ تو ناسکتا تورات و انجیل زبور صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ صلاة یا رسول اللہ سلام یا جلو اگر ہو میم ہوا میم دل جلو اگر ہو بے نظیر ہو بے مثل صلاة دنیا رسول اللہ سلام یا حبیب اللہ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা জালিক সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি পবিত্র জুমার দিনে আমাদেরকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পরিবার থেকে এখানে একত্রিত করে আল্লাহ পাকের শান প্রকাশের জন্য, আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার জন্য, আখিরাতে অনন্ত সম্পদ অর্জনের জন্য তিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আদি অন্তের সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনেরই, এবং সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার প্রতি, তার আলা সাব গুণের প্রতি, তার পবিত্র বংশধর গুণের প্রতি, তাহাকে যারা অনুসরণ করে আমৃত্যু যারা সাধন করেছে সমস্ত সাধক ফকির দরবেশ আউলিয়া কেরামের প্রতি, বিশেষ করে আমরা যে মহান মানুষের আখির জামানার মুজাদ্দিদের মুক্তবা শরীফকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হই, সেই ইমাম মুজাদ্দিদ আল বিস্তামি রহমতুল্লাহের প্রতি, তার সমস্ত খোলাফা গুণের প্রতি, তার তরিকার কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ, যে সমস্ত সালেক সালেকা গুণ কবরে শুয়ে আছে তাদের সকলের প্রতি অনন্তকাল ধরে সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আজকে অসুস্থ, যতটুকু পারি ততটুকুই বলবো। মুক্তবা শরীফ হাতে নিতেও পারি, নাও নিতে পারি, মন চালে নিব, আল্লাহর ইচ্ছা। আপনার মনোযোগের সাথে আমার আস্তে আস্তে কথাগুলো শোনেন। শব্দযন্ত্রের মাধ্যমে হয়তো শোনা যাচ্ছে, আমি খুব জোরে কথা বলতে পারবো না। আজকে আমরা 17 জুলাই জুমাবার, মুসলমানেরা ইবাদত বন্দিগি করে আরবি হিসাব অনুযায়ী। আরবি হিসাবে যেমন এটাকে আজকে কি বলা হয় জুমাবার,
আমরা বাংলাতে বলি শুক্রবার। অনুরূপভাবে আরবি মাস হচ্ছে আজকে সফর মাস। তো এই সফর মাসে হযরত ইমাম মুজাদ্দিদ আল বিস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেছেন। ইয়ম ওফাত ইমাম রব্বানী মাহফিল হিসেবে অনেক আলেমগণ বলেন। ফাতেহ আজদম আছে, ফাতেহ আজদম আছে। কিন্তু এত বড় একজন আল্লাহর ওলির ব্যাপারে এরকমভাবে কোনো নির্দিষ্ট ডেট নাই। তবে অধুনা অনেক চিন্তাশীল আলেমগণ যারা এই তরিকার বুজুর্গ, তাদের লেখালেখির মধ্যে পাই যে আসলে ইয়মে ওফাত ইমামে রব্বানী হিসাবে সফর মাসে একটা দোয়া খায়ের হওয়া উচিত। যেমন সফর মাসের শেষ শুক্রবার কি বুধবার, হয়তো দুদিনের একদিন হবে, আমার এই মুহূর্তে কনফার্ম বলতে পারলাম না। সেরেন শরীফ একটা মাহফিল হয়, মানে ওনার অফাতে হিসাবে, মানে সফর মাসে যে ইন্তেকাল করছে সেই হিসাবে। কথা বুঝতে পারছেন? ইনামাল আমালু বিন্নিয়াত। আমি যখন গত শুক্রবারে অসুস্থ তো আসতেও চেয়েছিলাম, ডাক্তার যখন বারবার বারণ করলো তখন মনে হল ঠিক আছে, আল্লাহ যা করে সব মঙ্গল। পঞ্জিকা হিসেবে আগামী শুক্রবারে দোসরা সফর হয়। একই সাথে ইনশাল্লাহ ইয়মে ওফাতে ইমামুল রব্বানী মুজাদ্দিদ আল বিস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা ফাতেহা একটা ওরস শরীফ হিসেবে আমরা নিয়ত করে মাহফিল করবো ইনশাআল্লাহ, তাই না? যদি আমি কোনো কিছু যে ঢাক ঢোল পিটে নেওয়ার কথা বলি না, কিন্তু নিয়ত করলে তো আমরা সেই সব পাবো ইনশাল্লাহ, কি বলেন, তাই না? এই মুজাদ্দিদ আল বিস্তামির তরিকা যারা করেন তারা সকলেই মুজাদ্দিদ আল বিস্তামির বিশেষ দিনকে স্মরণ করেন, বিশেষ মাসকে স্মরণ করেন। বিশেষ করে আমাদের মুর্শিদ কিবলা মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি নির্দিষ্ট কোনো দিনে কিছুই করেন নেই, মিলাদুন নবী মাহফিলও করেন নেই, কোনো কিছু। শুধু ওই মাসে একটা দিন তিনি নিয়ত করে দোয়া খায়ের করেছেন। আমি অনেকবার দেখেছি সফর মাসে আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল বিস্তামি বিশেষ দোয়া খায়ের করেছেন, বিশেষ খাবারের আয়োজন করেছেন, এরকম দেখেছি। তো সেই হিসেবে আজকে মুজাদ্দিদ আল বিস্তামি রহমতুল্লাহ আলাইহি ইমামে ওফাত ইমামে রব্বানী মাহফিল। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, সবাই বলেন আমিন, আল্লাহ আমিন। হযরত ইমাম মুজাদ্দিদ আল বিস্তামি রহমতুল্লাহ আলাইহির সম্বন্ধে বলি, আমাদের অনেকে আমরা চিনি না, জানা দরকার। হযরত মুজাদ্দিদ আল বিস্তামি রহমতুল্লাহ আলাইহি 971 হিজরি 14 শাওয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছিলেন। তিনি শাওয়াল মাসের 14 তারিখে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, এ ব্যাপারে নির্ভরযোগ্য কথা আছে। এবং 1034 হিজরি সফর মাসে তিনি ইন্তেকাল করেছেন। সফর মাসের ইন্তেকালের তারিখ নিয়ে মতানক্য আছে। আসলে তিনি আখিরি জামানার মুজাদ্দিদ, অনেকে অনেক জায়গায় তারিখ দিয়েছে, কিন্তু আবার এটার বিপক্ষে কথাও আছে। যেমন নবীদের ব্যাপারেও কথা আছে এরকম। উনি তো বলছেন আমার তরিকা অবিকল সাহাবা কেরামের তরিকা। এই জন্য ওনার ওই ডেটটা হয়তো বলেন ভুলে গেছে, তা নাহলে তো ওই দিনই উরুস করতো, কি করেন, তাই না? হ্যাঁ, হয়তো বা ভুলে গেছে, এদিকটা একদিকটা ভালোই হয়েছে, এটা আমার ধারণা আর কি। তো এটাই ইতিহাস প্রসিদ্ধ লেখা আছে যে 1034 হিজরি সফর মাসে তিনি ইন্তেকাল করেছেন। এই ব্যাপারে কোনো কি নাই, ভুল নাই। সফর মাসে, অর্থাৎ এখন সফর মাস চলতেছে, ইন্তেকাল করেছেন। তার নাম হযরত শায়েখ আহমদ, তার কুনিয়াত ছিল আবুল বারাকাত। 63 বছর বয়সে শরীয়তের জিন্দেগি পার করে আল্লাহর ডাকে পরপারে তিনি এই সফর মাসেই চলে যান। আযযাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বলেছেন আমি হিদায়াতের জন্য নূর এবং কিতাব এনেছি। এই নূর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই নূর তাকে যেন অনুসরণ করে যারা হাসিল করতে পারে, বিভিন্ন তরিকার ওলিয়া উলিয়াগণ, ফকির দরবেশগণ, এরাও নূর। এই নূর ছাড়া হিদায়াতের আলো পাওয়া সম্ভব না। যেসব মানুষকে আল্লাহ দয়া করে তার নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, যেসব মানুষকে আল্লাহ তাআলা দয়া করে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, শুধুমাত্র তাহারাই আল্লাহর সরল পথে অটল থাকতে পারেন। শুধুমাত্র তাহারাই আল্লাহর সরল পথে অটল থাকতে পারেন। নূর ছাড়া, এই স্বাভাবিক জ্ঞান দিয়ে, জবানি ইলম দিয়ে কখনো সিরাতুল মুস্তাকিমের পথে স্থির থাকা সম্ভব না। শক্তি তো পাবে না নূর ছাড়া।
এবং অন্যদেরকেও সিরাতুল মুস্তাকিমের পথে অটল রাখতে জোর প্রচেষ্টা চালাতে পারেন। মানুষ শুধু প্রচেষ্টাই করতে পারে, মানুষ কিছু করতে পারে না। আমাদের ভিতরে যদি নূর থাকে তাহলে আমরাও মানুষকে সত্য পথে ডাকার প্রচেষ্টাটা চালিয়ে যেতে পারবো। সত্য কয়জন গ্রহণ করবে না করবে সেটা পরের কথা, তাই না? তো এই নূরের যত মানুষ আছে নবীগণের পরে, সাহাবীদের পরে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরত ইমাম মুজাদ্দিদ আল পেসানি, সবাই বলেন রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ পেসানির মধ্যে নূর কারোই নাই। উনি এত বড় নূরের মানুষ, যার তরিকায় কেউ আদবের সাথে গ্রহণ করলে তার অন্তর জাগ্রত হয়, তাজা হয়ে যায়, অন্তর জিকির করে, বলেন সুবহানাল্লাহ। এইরকম নূর আলা ওলি আল্লাহর আর ওরকম নাই। আমি আজকে একটা আয়াতের অংশ পাঠ করেছি, ফাহু আল মুহতাদি ওয়ামাইদিল ফালান তাজিদালাহু উলিয়া মুর্শিদা। এটা কোরআনের আয়াত। কোরআনের বাংলানো অর্থ বলতেছে, আল্লাহ যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে তিনি পথ হারা করেন তার জন্য কখনো সে সৎ পথের দিশা দানকারী পীর মুর্শিদ বা অভিভাবক পাবেন না। এটা কে বলতেছে? কোরআনই বলতেছে, জানা? কোরআনই বলতেছে যে এই নূর আলা লোকদের সন্ধান সেই পাবে আল্লাহ যাকে হেদায়েত করবে, আর যাদেরকে হেদায়েত করবে না তারা ওলি বা মুর্শিদ অভিভাবক তারা কখনো পাবে না। তারা দেখবে না এটা এই পীরের ওই দোষ আছে, এটার ওই আছে, এটা সেই আছে, এটা জায়েজ নাই, এটা নাই, তা নেই, তা নেই। এইভাবে তারা সিরাতুল মুস্তাকিমের কত অটল থাকতে পারবে না, পূর্ণ সুন্নতের সাথে অটল থাকতে পারবে না। যুক্তির আলোকে তারা কোন দিক দিয়ে পূর্ণ সুন্নত থেকে দূরে চলে যাবে। তারা হয়তো ইসলাম থেকে ঈমান পর্যন্ত যেতে পারবে, কিন্তু ইহসান পর্যন্ত মুহসিন তারা হতেই পারবে না। যারা ইসলাম পেয়েছেন তারা একদিন জান্নাতে যাবেন। কত কোটি বছর সাজা খাওয়ার পরে এইটা তো বলেন না। এরপরে যারা মুসলিম হয়েছেন তারাও জান্নাতে যাবেন হিসাব দিয়ে। মুসলিমরা, ঈমানওয়ালারা, যারা মোটামুটি ঈমান অর্জন করেছে তারাও হিসাব দিয়ে তাদেরকে জান্নাতে যেতে হবে। কিন্তু যারা মুহসিন হয়েছে, নূর আলো হয়েছে, ইখলাস অর্জন করেছে, এই ব্যক্তিদের কোনো হিসাব হবে না, সোজা মৃত্যু আর জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি কতটুকু কষ্ট সহ্য করতে পারবো সেইভাবে আমরা আমাদের আমল করে যেতে হবে। এতটুকু শুধু ইশারাতে বললাম। বর্তমান যুগে তো সবাইকে জান্নাতে নিয়ে ছেড়ে দিচ্ছে অল্প আমলের মাধ্যম দিয়ে। তা আজকের মাহফিলকে আমি ইয়াউমে ওফাত ইমামে রব্বানি মাহফিলের নিয়ত করেছি, আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ, না কি বলেন? তাই না? যাতে একই সাথে হয়। আর সরাসরি বক্তব্য থেকে না, এই কথার মধ্যেই বক্তব্য নিয়ে আসবো। দু একটা কথা আমি বলবো আপনাদেরকে, যতক্ষণ বলতে পারি, দেখি কতক্ষণ বলতে পারি। তিনি 40 বছর বয়সে ইসলাম ধর্মের সংস্কারের বিষয়ে কাজ হাতে নিয়েছিলেন। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। 40 বছর বয়সে সম্রাট আকবরের ভ্রান্তি ইসলাম দ্বীন ইলাহির বিরুদ্ধে তিনি সর্বপ্রথম প্রতিবাদ গড়ে তুলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইলাহি যদি ওনার মতো মানুষ যদি পৃথিবীতে আগমন না করত তা আমরা কোথায় চলে যেতাম? ঠিক ঈসা আলাইহিস সালামের ধর্ম যেমন পরিশেষে নষ্ট হয়ে গেছিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আবার মানুষ সিরাতুল মুস্তাকিমের পথে উঠতে পেরেছে, ঠিক তাই হয়ে যেত। ইতিহাস স্বীকার করে। ইসলামের সুন্নাহ ভিত্তিক অনুশীলন এবং তাসাউফকে পুনর্জীবিত করার মাধ্যমে তিনি মুসলিম জীবনে নতুন নীতিকে আমন্ত্রণ করেন। বলেন সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নাহ ভিত্তিক অনুশীলন, তিনি বলছেন সুন্নাহ প্রতিপালন, সুন্নাহ ছাড়া আমার কোনো জগতে বেঁচে থাকার ইচ্ছাই নেই। আমার এই জগতের দিকে থেকে গেলে ইচ্ছে হলো আমি সুন্নাহগুলো জানবো এবং অনুসরণ করবো, এই জন্যে বেঁচে আছি। তিনি সুন্নাহ ভিত্তিক অনুশীলন এবং তাসাউফকে পুনর্জীবিত করার মাধ্যমে তিনি মুসলিম জীবনে নতুন রীতিকে আমন্ত্রণ করেছিলেন। এই তাসাউফও নষ্ট হয়ে গেছিল, ফকির দরবেশ তাসাউফ সুফিবাদে পরিণত হয়েছিল। এটাও কিন্তু মুজাদ্দিদ পেসানি রাহমাতুল্লাহ এসে সংস্কার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এত যে সংস্কার করছে, তার শেখ আহমদ মুজাদ্দিদ পেসানি সিরহিন্দির প্রধান যে হাতিয়ার ছিল সেটা হলো হিকমা, বিচক্ষণতা ও দূরদর্শিতা আর রুহানিয়াত। তার কিন্তু কোনো দল বল ছিল না,
বিশাল বাহিনী ছিল না, লাঠিফালা দিয়ে যুদ্ধ করে নাই, অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই। তার যুদ্ধের প্রধান হাতিয়ার ছিল জ্ঞান, হিকমা, বিচক্ষণতা, দূরদর্শিতা ও রুহানিয়াত। এজন্য রুহানিয়াত শূন্য রাজনীতি করেও আসলে ফলাফল পাওয়া সম্ভব না। তিনি রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের চিন্তা পদ্ধতির দৃষ্টিভঙ্গি বদলে দেবার মহান উদ্দেশ্য ছিল তার। তিনি রাজাকে বদলাতে চান নাই, কিন্তু যারা রাজা, যারা রাষ্ট্রে অধিষ্ঠিত আছে তাদেরই দৃষ্টিভঙ্গিটা বদলাতে চেয়েছেন। তো তোমরাই রাজ্য পরিচালনা করো, কিন্তু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে, এইভাবে তার কারবার ছিল। আর তাদেরকে সম্বোধন করেই তিনি পত্র রচনা করতেন। সেগুলি কি বলা হয় মকতুব, বহু বচনে মকতুবাত শরীফ বলেন সুবহানাল্লাহ। তিনি যে এই কাজগুলো করছেন চিঠির মাধ্যমে, এইগুলি হলো এক বচনে হলো মকতুব। আর যেহেতু অনেকগুলো চিঠি, এই জন্য এটাকে বলা হয় মকতুবাত, আর আমরা যেটাকে বলি মকতুবাত শরীফ। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? জানতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের শুনতে? খালি মকতুবাত শরীফ শুনলে তো হবে না, মুক্তি শরীফটা কে লিখছে তাকে তো জানা দরকার, তাই না? তাদেরকে সম্বোধন করে তিনি যে পত্রগুলো লিখছেন, এগুলো হচ্ছে পুস্তক আকারে এই যে মুক্তবাত শরীফ হয়ে গেছে। আজকে যদি মুক্তবাত শরীফ হাতে নিতে পারি নিব, নাহলে নিব না, আর কি দেখা যায়। আমার শরীর এবং সময়ের উপর নির্ভর করবে। তো তার চিঠিগুলো ছিল হৃদয়াবেগ আন্তরিকতায় পূর্ণ এইসব চিঠি। সেই চিঠিগুলো ছিল খুব হৃদয় দিয়ে লেখা, আন্তরিকতা পূর্ণ, দরদ ঐকান্তিকতা, আল্লাহর প্রতি নিবেদনে নিবিড় ছিল তার চিঠির প্রতিটি বাক্য। তার বাক্যগুলো ফার্সি ভাষায় লেখা, চিন্তা ও প্রজ্ঞার উজ্জ্বলতায় প্রদীপ্ত এই প্রতিটি আবেদন ছিল তার। ভাষার অনন্ত ছিল বিস্ময়কর। তিনি যে ভাষায়, তখন ফার্সি ভাষা চলতো পৃথিবীতে, তিনি ফার্সি ভাষাতে এই চিঠিগুলো লিখছেন। এই মকতুবাত শরীফ কিন্তু মূল হলো কি ফার্সি ভাষা, সেখান থেকে আমাদের বাংলা করা হয়েছে। তো তার বাক্যশৈলী ফার্সি সাহিত্যের শ্রেষ্ঠতম নমুনা হয়ে আজও ভাষাবিদদের কাছে অনন্য, বলেন সুবহানাল্লাহ। এখনও যারা ফার্সি ভাষা বা যারা ভাষাবিদ বিশ্বের, তারা এই মকতুবাত শরীফ কিন্তু পড়ে এবং তারা স্বীকার করে যে তার জ্ঞান যে কত গভীর ছিল, তার ভাব এবং তার ভাষা অসাধারণ। মুজাদ্দেদ আল বিস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেই পত্রগুলি মকতুবাত শরীফ নামে বিশ্বখ্যাত, যা অনুবাদ হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষায়, বলেন সুবহানাল্লাহ। মনে করেন না যে খালি বাংলা ভাষায় হয়েছে, আরবি ভাষায় হয়েছে, বিশ্বের বহু ভাষায় হয়েছে। যেমন আমি হজে গিয়ে উজবেকিস্তানের মানুষ, সে আমার ভাষা বোঝে না, আমিও তার ভাষা বুঝি না, শুধু হৃদয়ে সে এই তরিকার একজন মুরিদ, আমি এই তরিকার একজন মুরিদ। অথচ মদিনা শরীফে আমার সাথে পরিচয় ঘটলো, ও ভাঙ্গা ভাঙ্গা একটু ইংরেজি আর সে ভালোবাসা শুরু করলো। মুজাদ্দেদ আল বিস্তামি রাহমাতুল্লাহের কথা ওর ভাষাতে বলে, কিন্তু ওর মুখ থেকে অন্য ভাষা বুঝি না বুঝি, ও যে মুজাদ্দেদ আল বিস্তামি কয়, এটা শুনলে আমার হৃদয় জুড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন উজবেকিস্তানের মানুষও তাহলে নিশ্চয় তার ভাষা বোঝা গেল। এটা আমার দেখা জিনিস একেবারে। বিভিন্ন ভাষায় তার এটা অনুবাদ হয়েছে এবং এটা পঠিত হচ্ছে দরবেশদের হাজারো খানকায়, বলেন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর দরবেশ, আমরা আগে জানতাম, মনে করতাম আমি দরবেশ মানে যার বড় বড় চুল জট আছে, ছালা টালা পরে বসে থাকে এক জায়গায় ধ্যান। কিন্তু হাকিমতে গিয়ে, আমার পীর মুর্শিদের কাছে গিয়ে ধারণাটা চেঞ্জ হয়ে গেল। তিনি আমাদেরকে প্রায় বলতেন ফকির দরবেশ, আমাকেও প্রায় বলতেন ফকির দরবেশ, তুমি ফকির দরবেশ মানুষ, এবং সম্বোধন করতেন। মাঝে মাঝে বলতেন সিরাজগঞ্জের ফকির। তো ওনার খানকার মানুষদেরকে উনি দরবেশ হিসেবে বলতেন। এখন লেখাপড়া শিখে দেখতেছি যে আসলে দরবেশ শব্দের অর্থ হলো যারা পৃথিবীতে বেঁচে থাকে শুধু আল্লাহ পাকে সন্তুষ্টি করার জন্য, এরাই হচ্ছে দরবেশ, বলেন সুবহানাল্লাহ। তো ইতিহাসে দেখতে পাই ইসলামের আকীদা, দর্শন, তাসাউফ, ফিকহ, ইসলাম, আইন, আখলাকিয়াত, নৈতিকতার উপর বিশেষ জোর দিয়েছিলেন শায়খ আহমদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ আল বিস্তামি সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি। আর এটা পাঠ হয়
বিশ্বের হাজারো ফকির দরবেশদের খানকায়, সবাই বলেন সুবহানাল্লাহ। তার মানে খালি বাংলাদেশ না কিন্তু, বুঝেন, সব জায়গাতেই। যেমন আমাদের আব্বা হুজুরেরই তো খলিফা আছে, লন্ডনে আছে, ইটালিতে আছে, সেখানেও তো ওগুলো পাঠ হয় নাকি? কিন্তু মিথ্যা বলতেছি না। তাছাড়া আমার আব্বা হুজুর ছাড়াই আরো হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় জায়গায় সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এই তরিকা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সেই তরিকে আমরা গ্রহণ করে আছি, যদিও আমরা নগণ্য অনুসারী, কি বলেন, তাই না? তিনি ছিলেন দুনিয়া বিমুখ এবং নবীদের অনুসরণকারী। নবীরাও তো তাই। যেমন তার একটি ভাষা আমি কোট করেছি, আর অনেকগুলো কোট আছে। যেমন তিনি বলছেন, খোদার প্রণয় হতে যতই সুন্দর, যাই হোক তাই অতি অপকৃষ্টতর। তিনি বলছেন কি, খোদার প্রেম হইতে যাই কিছু সুন্দর লাভ করি না কেন, সেটাই অতি নিকৃষ্ট। খোদার প্রেম লাভ করছি, এর সাথে অন্য কিছু যাই পাচ্ছি ভাঙ্গাচোরা, তাহলে ঠিক আছে। খোদার প্রেম লাভ করি নাই, খোদার প্রণয় হতে যতই সুন্দর, খোদার ভালোবাসা যদি অন্তরে জাগ্রত না হয়, এটা ছাড়া যাই আমি পেয়ে থাকি, পৃথিবীর রাজত্ব, প্রেসিডেন্ট, এমপি, মিনিস্টার, বিশাল পীর মুরিদি, কোটি কোটি মুরিদ আমার, কিন্তু এর কোনো কি নাই, দামি নাই। হ্যাঁ, মদার হোসেন বলছেন এর অপকৃষ্টতর, মানে খুবই ছোট, খুবই নিকৃষ্ট এটা একটা জিনিস, এরকম কথা তিনি বলছেন। এবং একজন প্রখ্যাত আলেম, তিনিও কবিতা উপরে লিখেছেন, মুক্তবাদ দিল যারে পথ পরিচয়, অনন্ত আনন্দ ধাম পাবেন সে নিশ্চয়। বলেন সুবহানাল্লাহ। মুক্তবাদ যাকে পথ পরিচয় দিল, তাহলে অনন্ত ধাম অর্থাৎ জান্নাত, বাংলা কথা তো, সে নিশ্চয় পাবেন। কত সুন্দর কথা না? কারণ হলো কি, আমরা যে কোরআন হাদিসের যে ব্যাখ্যাগুলো নিই, অনেক ব্যাখ্যাগুলোই প্রবৃত্তিপ্রসূত এবং অথবা সঠিক, কিন্তু গভীরের থেকে গভীরতর না। দিনের 100 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সুন্নাত প্রতিফলিত হয় না। এই জন্য তাফসিরে মাঝারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, আমি কিছুদিন আগে চট্টগ্রামে গিয়েছিলাম, একজন বিখ্যাত আলেম, ওটা কওমি মাদ্রাসা সিলেবাস করার জন্য আরও ছোট করতেছে আরবিতে। উনি বললেন, আসলে এই তাফসিরে মাঝারি, এখানে মুক্ত শরীফের ব্যাখ্যা থেকে লেখা এই তাফসির, এটাই হলো হক তাফসির। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইনি বলতেছে, মুক্তবাদ দিল যারে পথ পরিচয়, অনন্ত আনন্দ ধাম পাবেন সে নিশ্চয়। কথা বুঝছেন? মানে মুক্তবাদের মাধ্যমে আমরা যদি জ্ঞান পাই, ইসলামী শরীয়তের জ্ঞানগুলো পাই, ওই জ্ঞানগুলো হবে পরিপূর্ণ। খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথা। তার আগে একটা কথা বলি, যে আমরা অনেকেই তরিকা করি, যেমন বলতে পারি যে মহাবিশ্বের সুন্দর স্থানগুলির মানচিত্র জানা আর সেই স্থানগুলি ভ্রমণ করা কি এক কথা? আপনি মানচিত্র জানেন, অমুক জায়গায় এই আছে, এই গাছ, এই গাছে আছে, কিন্তু নিজে তো দেখেন না। এই জন্য আমাদের তরিকতে সবকের অনেক মানুষ আছে যা এমনি এমনি সবক দিচ্ছে, কিন্তু আসলে ওই মানচিত্র, ওই অবস্থা, ওই হাল তাদেরকে সায়ের করাইতেছে না। সে মাকামে অনেক বড়, কিন্তু দেখা যাচ্ছে তার চরিত্রের কোনো পরিবর্তন নাই, হয়তো কিছু হলো না, পরে সে তো স্থান দেখে নাই, সে জ্ঞান তার নাই। এটা বর্তমানে চলতেছে। খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা যদি খাজা বাকিবুল্লাহর কথাটা শুনি অনেক জ্ঞান পাবো, যে অনেক মানুষের হৃদয়ে জজবা বা আল্লাহ তাআলার মহব্বতের আকর্ষণ বিদ্যমান। মানুষের মধ্যে অনেকের আল্লাহ তাআলার জজবা, আল্লাহ তাআলার মহব্বতের আকর্ষণ, জজবা শব্দের অর্থ হলো আল্লাহ পাকের মহব্বতের আকর্ষণ অন্তরের মধ্যে বিদ্যমান আছে, কিন্তু সেটা সুপ্ত ও ঘুমন্ত অবস্থায় থাকে। কিন্তু সেটা কি করে? সুপ্ত ও ঘুমন্ত অবস্থায় থাকে। নকশবন্দিয়ার মাশায়েখগণ ওই জজবারই তরবিয়ত করে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই দেখেন, আবারও কোরআনের কাছে আসি, ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্দিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা।
আল্লাহ যাকে হেদায়েত করেন সে হেদায়েত প্রাপ্ত। মানে আল্লাহ যদি কারোর মধ্যে হেদায়েতের নুন না রাখে সে কি হেদায়েত পাবে? এরপরে বলতেছে যাকে তিনি পথ আদা করেন তার জন্য সে কখনো সৎ পথের দিশারি বা পীর মুর্শিদ বা অভিভাবক পাবেন না। এজন্য এই সমস্ত দরবারে যারা আসেন, যাদের মধ্যে ওইরকম জজবা আছে, তারা কিন্তু এসেই এই যে বলতেছে নকশবন্দিয়ার মাশায়েখগুলো ওই জজবারই তরবিয়ত করে থাকে। ওই লোকগুলো কি হেদায়েত করা সম্ভব হয়, তাই না? এবং ওই লোকগুলো আলাদা রকমের একজন মানুষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম প্রথমে গুরাবাদের কাছে ছিল, পুনরায় গুরাবাদের কাছে ফিরে যাবে। সৌভাগ্যবান তারাই যারা গুরাবা দলের অন্তর্ভুক্ত। এর মানে হচ্ছে যে যারা দিনের কারণে, দিন পালন করার কারণে সমাজে অবহেলিত, সবার সাথে তার আমলের মিল নাই, বিধায়ী ভালোবাসা বন্ধুত্ব নাই, কেউ তাকে করে না, তারা আসমানবাসীর কাছে খুব সুপরিচিত। আসমানবাসী তাদের দোয়া কবুল করেন, তাদের ভালোবাসেন। তাদের বিবিগুণ যদি তাদের কষ্ট দেন, আসমানবাসীর হুরগুণ বলে থাকেন, আরে তোমার কাছে তো আছে মাত্র কয়েকদিন, কিছুদিন পরই তো আমার কাছে চলে আসবে। এরকম ব্যক্তিগণ গুরাবা দলের অন্তর্ভুক্ত ওরা, এদের কাছে থাকবে। তার মানে কি এই তরিকাটা অত খাঁটি দিন, যেটা মানুষের মধ্যে অনেক দিন আছে কিন্তু খাঁটি দিনওয়ালা মানুষ কিন্তু খুব কম, কি বলেন, তাই না? খাঁটি দিনওয়ালা মানুষ খুব কম। কিন্তু মোজাদ্দেদ বেসানী রাহমাতুল্লাহ এই তরিকার যারা পরিপূর্ণতা চেষ্টা করবেন তারা সত্যি খাঁটি দিনদার হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোজাদ্দেদ বেসানী রাহমাতুল্লাহ তার মুক্তবা শরীফে লিখেছেন, আমি ওই মুক্তবা শরীফটা না হলে সরাসরি এখানে কোট করে নিয়েছি, যে এই দরবেশ দিকের সংসর্গের সৌভাগ্যকে যথেষ্ট নিয়ামত মনে করিবেন। এটা মুক্তিযুদ্ধে লিখছে যে এই দরবেশ দিকের সংসর্গের সৌভাগ্যকে যথেষ্ট নিয়ামত মনে করিবেন ও অতি আবশ্যকীয় কার্যে অর্থাৎ পরকালের কার্যে লিপ্ত থাকিবেন। কার কথা? মোজাদ্দেদ বেসানীর কথা, তাই না? এখানে একটু ব্যাখ্যা নেই। এই দরবেশগুলির সংসর্গের সৌভাগ্যকে যথেষ্ট নিয়ামত মনে করবেন। এখন মাহফিলে এসে যদি নিয়ামত মনে না করি, যদি মনে করি আজকে মাহফিলে না এসে যদি বাসায় থাকতাম তো 20,000 টাকা ইনকাম হয়তো, তাহলে ওই ব্যক্তি তো কিছুই পায়। কারণ এখানে এই দরবেশগণের সংসর্গের সৌভাগ্যকে এটাকে বিরাট নিয়ামত মনে করতে হবে, তাই না? যে আমি জীবনে একটা কিছু পেয়ে গেছি, মাসে একদিন গেছি মশাইদের দরবারে আখিরাত পাওয়ার জন্য, নিশ্চয় আমি আখিরাত পাবো, এটি তো আমার বিরাট নিয়ামত। আমার অন্য কি নিয়ামত কি হয়েছে না হয়েছে ও আসবাব দেখার দরকার নেই, তাই না? এটা মোজাদ্দেদ বেসানীর উপদেশ। এই দরবেশ দিকে সংসার সৌভাগ্যকে যথেষ্ট নিয়ামত মনে করতে হবে এবং অতি আবশ্যক কার্য অর্থাৎ পরকালের কার্যে লিপ্ত থাকবেন। আর হলো পরকালের কাজ, যেটা পরকালই হলো স্থায়ী। আমাদের এই জীবন হলো এখন চলমান, চলছে 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 এবং কখন থেমে যাবে তাও জানি না। কিন্তু পরকাল যেটা আসতেছে সেটা হবে চিরবর্তমান, সেটা কখনো আর শেষ হবে না, তাই না বলেন? যদি বিশ্বাস থাকে যে মৃত্যুর পরে জীবন আছে, হিসাব আছে, তাহলে তো মৃত্যুর পরবর্তী কাজে তার আনন্দ লাগারই কথা, কি বলেন, তাই না? এই বিশ্বাসের নাম হলো ইমান। আমাদের ইমান যার যত কম তার এই সমস্ত কাজে আনন্দ তত কম, এটাই হলো সোজা কথা, কি বলেন? এরপরে আর একটা বক্তব্য আসছে যে আল্লাহ না করুন, এটা মুক্তবা শরীফের কথা, কিন্তু হুবহু আমি এটা কোট করেছি মুক্তবা শরীফ থেকে, এখান থেকে, যে আল্লাহ না করুন যদি সচ্ছলতায় উপনীত হইয়া নফসের আকাঙ্ক্ষা পূর্ণ, বলতেছে তিনি একজনকে লিখতেছেন, শাইখ ফরিদ রহমতুল্লাহকে লিখতেছেন যে আল্লাহ না করুন যদি সচ্ছলতায় উপনীত হইয়া নফসের আকাঙ্ক্ষা পূর্ণ, পরিবারবর্গের প্রতি শুধু আকৃষ্টতা জন্মে এবং অত্যাবশ্যকীয় অর্থাৎ পারলৌকিক কার্যে অর্থাৎ আখিরাতের কাজে যদি বাধা সৃষ্টি হয়, তাহাতে বঞ্চিত লজ্জিত হবে, কিন্তু কিছুই লাভ হইবে না। কে বলছেন? মোজাদ্দেদ বেসানী রাহমাতুল্লাহ। তাহলে দেখেন এনার এই তাফসিরগুলো, এই কথাগুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে হেদায়েত পাওয়া সম্ভব না, বলেন? ওনার কথাগুলো কোরআনেরই কথা। যেমন দেখেন কোরআনের মধ্যে সূরা আরার আয়াতে আসছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কোরআনের মধ্যে আসতেছে যে সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু সাফল্য লাভ করব কেবল সে
সেদিন মানে পরকালের দিন ধন সম্পদ সন্তান সন্ততি বউ বাচ্চা কাচ্চা কিছুই কাজে আসবে না, বন্ধু বান্ধব কিছুই কাজে আসবে না, কিন্তু সাফল্য লাভ করবে কেবল মাত্র সে কে যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। তো বিশুদ্ধ অন্তর হতে জিকির ছাড়া হবে? অন্তরে জিকিরই তো অন্তরকে বিশুদ্ধ করবে, তাই না? এবং সেটা কিন্তু আমাদের তরিকতেই অন্তরে জিকিরের তালিম দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অন্য তরিকাতে কিন্তু জিহ্বার জিকিরের তালিম দেওয়া হয়, বিভিন্ন জিকিরের তালিম দেওয়া হয়, কিন্তু আমাদের তরিকায় একমাত্র তরিকা যেখানে শুধু অন্তরের উপরই তালিম দেওয়া হয়। আজকে আমাদের চলমান সমাজে যে সমস্ত বেদাত শুরু হয়েছে, এর কুচ্ছিত স্রোতের অস্তিত্ব খালি চোখে আমরা অনুভব করতে পারবো না। আমাদের সমাজে ধর্মের নামে যে সমস্ত বেদাত, এটা আমরা সাধারণ চোখে দেখতেই পারবো না। হ্যাঁ, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের চোখ দিয়ে দেখি, কোরআন ও হাদিসের নূর দিয়ে দেখি, তবেই আমরা বুঝতে পারবো আমরা কোন জামানায় বেঁচে আছি। কথা বুঝতে পারছেন? আমরা যদি রাসূল ও সাহাবীদের চোখ দেখতেছি, কোরআন ও হাদিসের নূর দিয়ে যদি দেখি, তবেই আমরা বুঝতে পারবো আমরা কোন জামানায় বেঁচে আছি। দিনের জ্ঞান যার কাছে থাকবে, একমাত্র সেই ব্যক্তি এই দুনিয়াকে ভালোভাবে চিনতে পারবে। কথা বুঝছেন? এই দুনিয়াকে চিনতেও কি জ্ঞান লাগবে, তাই না? আখিরাতের দিনের জ্ঞান লাগবে। আমরা জানি বর্তমানে অনেক পাপ কর্ম সমাজে স্বাভাবিক হয়ে গেছে, এগুলোকে আর পাপ বলে চিহ্নিত করা কঠিন হয়ে গেছে, আছে না? উদাহরণ দেওয়ার সময় নাই, আমিও অসুস্থ হবি, আর আমরা অল্প সময় কথা বলবো, এই জন্য আপনারাই জানেন বা সামনে সে বলবো ইনশাল্লাহ। বিশ্বাস করেন, এই পৃথিবীতে অনেক পাপ, একটা দুইটা বললে হবে না, অনেক পাপ যেগুলো মাসলাতে কোরআন হাদিস মোতাবেক পাপ, এগুলো এখন আর মানুষের কাছে পাপই না, এমনকি আলেমদের কাছেও পাপ না। এটা এখন স্বাভাবিক, এটা কিছু এটা ছাড়া দুনিয়া চলে না, এটা হবে, এটা কি কিছুই মনে করতেছে না, কিছুই মনে করতেছে না। কিন্তু যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা কিন্তু আল্লাহ পাকের প্রণয় যাদের আছে, ভালোবাসা, আমাদের তরিকা বলে ইয়া ইলাহি মকসিদ মেরা তুহিরি চাই তেরি, মুস্কুর রহমত মোহাব্বত মারিফত নসিবাত আপন। হে আল্লাহ, আমার মকসুদ তুমি এবং তোমার সন্তুষ্টি। এই দোয়া করতে করতে যখন কোনো সালেক ওই পর্যায়ে চলে যায়, তখন সে আল্লাহর এক বিন্দু অসন্তুষ্টিও সহ্য করতে সে পারে না, অর্থাৎ গুনাহ সহ্য করতে পারে না। এই মুক্তার শরীফের মধ্যে একটা কবিতা আছে, এবার এখন এক অংশ মনে আছে আর এক অংশ মনে নাই, যে পরের অংশটা হলো এই যে অতি সূক্ষ্ম বালুকোনা সহে না নয়ন। মানে ওই যে একটা কথাতেই আমার মানে কিছু ভুলে গেছি, আর ডায়াবেটিস হওয়ার কারণে অনেক কিছু মনে থাকে না নোট ছাড়া। তো অতি সূক্ষ্ম বালুকোনা সহে না নয়ন, ওইরকম যারা ওইরকম আল্লাহর ওলি, ওইরকম আল্লাহর প্রিয়, তারা কিন্তু সামান্য কিছু তারা সহ্য করতে পারে না পাপ বিষয়টা, তাই না? কিন্তু আমাদের এই পৃথিবীতে করলাম তো যে কারোর কাছে কোনো পাপই মনে হয় না, এবং আমাদের প্রজন্ম এটা জানবেও না যে এটা পাপ। অনেক লেখাপড়ার পরে, অনেক মারেফাত পাওয়ার পরে হয়তো জানবে, তাছাড়া জানতেইছে না যে এটা পাপ। এটা বিশ্বাস করেন বর্তমানে তাই হয়ে গেছে। খাঁটি মুমিন ব্যক্তিদের চিন্তা হলো, মোতাব্বের সানি রহমতুল্লাহ বলছেন, মোতাব্বের সানির কথাটি ব্যাখ্যা আমি লিখেছি, জীবন উপকরণ, জীবন আর কি জীবন উপকরণ, জীবন হলো আত্মা, জীবন দেহ, জীবন উপকরণ বাড়ি গাড়ি ইত্যাদি সবই জীবন উপকরণ, ঘর বাড়ি, স্ত্রী সন্তান, নাতি নাতনি, আত্মীয় স্বজন, কোনোটাই আল্লাহর হুকুমের চেয়ে বড় হতে পারে না। এ কার কথা? মোতাব্বের সানি রহমতুল্লাহের কথা। হ্যাঁ, জীবন উপকরণ, ঘর বাড়ি, স্ত্রী সন্তান, নাতি নাতনি, আত্মীয় স্বজন, কোনোটাই আল্লাহর হুকুমের চেয়ে কি করতে পারে না, বড় হতে পারে না। আর আমরা বলি না এটা এখন হয়ে গেছে, কিছু না, এটা হলো ওই পর্যায়ের মানুষদের কাছে। এই জন্য যে আমরা যে এই যে তরিকাটা আমরা করি আর কি, আমরা যদি সূক্ষ্মভাবে আমল করি, দেখবেন আমাদের কাছে পাপ বোঝা মনে হবে। পাপ হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো, এবং আমরা তখন তওবা করবো, ইস্তেগফার করবো। আপনি যদি দিনের মধ্যে 1000বারও তওবা করেন, গুনাহ হচ্ছে, আবার বলতেছেন আস্তাগফিরুল্লাহ, এখন তো ভুল হয়ে গেছে, আল্লাহ তো ক্ষমা করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রেম হতে হলে, যেমন আল্লাহ বলছেন যে আমাকে ভালোবাসতে হলে রসুলকে ভালোবাসতে হবে, তাই না? অর্থাৎ রসুল অনুসরণ করতে হবে। আর ভালোবাসার নিয়ম হলো অনুসরণ করা। যেজন যাহার প্রেমে নিমজ্জিত হয়
সে যেজন যাহার প্রেমে নিবেদিত হয় যেজন যাহার প্রেমে নিবেদিত হয় সেজন তাহার অনুগত হবেন নিশ্চয়। যেজন যাহার প্রেমে নিমজ্জিত হয়, আপনি যদি আল্লাহর প্রেমে নিমজ্জিত হন, প্রথমে বলছি খোদার প্রণয় হতে যতই সুন্দর যাই হোক তাই অতি অবকৃষ্টতর। আপনি যদি খোদার প্রেমে নিমজ্জিত হন তাহলে আপনি নিশ্চয় তার অনুগত হবেন, তাই না? যেজন যাহার প্রেমে নিমজ্জিত হয় সেজন তাহার অনুগত হবেন নিশ্চয়। এটা মুক্তবাদ শরীফের কথা। মানে মুক্তবাদ শরীফটাই আমি অন্যভাবে মুখস্থের মতো করে আপনাদের আজকে বিশেষ মাহফিলে শোনাইতেছি। তো এই ইয়াটা পেতে গেলে আমি আর একটা উদাহরণ দিই। যেমন ওলিয়া আল্লাহদের কালাম বা কথার মধ্যে হেদায়েতের নূর থাকে, এই জন্য কিছু ওলিয়া আল্লাহদের উদাহরণ দিলে ভালো লাগবে, কি বলেন, তাই না? আমরা জানি যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহের কথা আমরা প্রায় মানুষই জানি। উনিও কিন্তু একটা সময় ইমাম ছিলেন, যেমন 4 ইমাম বলি আগে, অনেক আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। উনি অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি। তো তিনি কিন্তু যৌবন বয়সে কুজা হয়ে গেছিলেন। কিভাবে কুজা হয়ে গেছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল একবার। তো তিনি বললেন যে সুফিয়ান সাউরি কুজা হয়েছে কারণ তাকে জিজ্ঞেস করে তিনি বললেন, আমার এক বুজুর্গ ওস্তাদ ছিল, আমার এক পীর মুর্শিদ আমার ওস্তাদ, অনেকগুলো ওস্তাদ থাকতে পারে, ওস্তাদ ছিলেন। তিনি একদিন দেখে বললেন, শোনো সুফিয়ানকে মনের কথা বলতেছে। একান্ত কেউ ভক্ত ছাত্র হলে তার কাছে দুঃখের কথা বলে না মানুষ। সুফিয়ান সাউরির মতো মানুষ তো নিশ্চয় তার শায়েকের একান্ত হবে, এটি তো স্বাভাবিক। তো উনি পূজা হয়ে গেছেন, একজন জিজ্ঞাসা করছেন, তার কারণে তিনি বলতেছেন যে আমার ওস্তাদ একদিন আমাকে বলল, শোনো সুফিয়ান, আমি 50 বছর লোকদেরকে ইসলামের পথ দেখালাম, কিন্তু এখন তারা আমাকে এই কথা বলে তাড়িয়ে দিয়েছে যে হ্যাঁ, তুমি এখান থেকে দূর হয়ে যাও, তুমি পথ প্রদর্শনের যোগ্য ব্যক্তিই নয়। কারণ হচ্ছে যে এরা হলো সহি সরল পথ দেখায়, কিন্তু আরো অনেক মানুষ যদি ধর্মকর্ম করে সহজ করে দেয়, যেমন আমারই তো অনেক অনুসারী ছিল একসময়, তাই না? সহজ ছিল, নামাজ না পড়লে চলতো। এখন কত অনুসারী আছে এবং পারলে আমাকেও তাড়ায়, কিন্তু আর একটা শক্তি আছে হয়তো তাড়ায় না, কি বলে, তাই না? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ বলতেছেন যে শোনো সুফিয়ান, আমি 50 বছর যাদেরকে ইসলামের পথ দেখালাম, কিন্তু আজ তারা আমাকে একথা বলে তাড়িয়ে দিয়েছে যে তুমি এখান থেকে দূর হয়ে যাও, তুমি পথ প্রদর্শনের যোগ্য ব্যক্তি না। এটি কোনো কষ্টের কথা না? হ্যাঁ, বললো যে কারণ বেদাতীরা সহজ পথ দেখাচ্ছিল সেই রাস্তা, সেই এলাকা দিয়ে। আমার ওস্তাদের মুখে এই কথা শুনে তার দুঃখেই আমার এই পৃষ্ঠ বাঁকা হয়ে গেছে। দেখছেন ভালোবাসা? যাকে ভালোবাসে সেই ওস্তাদের তো অনুসরণ ওই রকমই করছে সে, কি বলেন, তাই না? বিরাট অনুসরণ করছে। হক কথা বলতে সুফিয়ান সাউরি কখনো ছাড়েন নাই। অনেক রকমের ঘটনা আছে। একবার এক জানাজাতে যে যিনি জানাজাতে ফিরে আসতেছে, ওই কি বলেন না, যাকে সবাই ভালো বলতেছে সে নিশ্চয় আমি ভালো লোক না। সকলেই এক বাক্যে তার প্রশংসা করতেছে, আমি এরকম মুনাফিক লোকের জানাজা করব না। এরকম একটা ঘটনা আছে। এরপরে একবার সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তখনকার শাসন বর্গের সাথে নামাজ পড়তেছিলেন, একসাথে 2 জনে নামাজ পড়তেছিলেন, একই কাতারে পড়তেছিলেন, হয়তো বা পাশাপাশি নামাজ পড়তেছিলেন। এটার মধ্যে আছে, তাজকিরাতুল আওলিয়ার মধ্যে লেখা আছে যে নামাজের মধ্যে শাসনকর্তা দাড়ির মধ্যে হাত বুলাতেছিলেন, বুঝছেন না, হয়তো চুলকাইছে, এরকম করতেছিল। নামাজ শেষে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি খলিফাকে বললেন, এরূপে নামাজ নিখুঁত হয় না। আপনি যেভাবে নামাজ পড়লেন এই নামাজ নিখুঁত হয় না। এই ধরনের নামাজকে হাসরের বাটে একটি নাপাক গোলার আকারে নামাজিদের মুখের উপর সরে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এখন এই কথা কোনো শাসকের করলে এটা কোয়ারই সাহস সবার হবে, আর তখন তো তার রাগ হওয়া স্বাভাবিক। কিতাবে আছে যে সুফিয়ান সাউরির এই কথা শুনে সে রাগান্বিত হয়ে বলছিল যে মনে হয় প্রধান নেতা বলেছে তাকে যেন স্কুলে চলারের নির্দেশ দিই, যার তো সে ক্ষমতাও আছে। আলোচনা করতেছিল কি করা যাবে, স্কুলে চড়াই দেবো নাকি ওকে, এত বড় সাহস ওর, একটা ফকির মানুষে আমার মুখে এত বড় কথা বলে। তো এই আলোচনা শোনার পরে যখন তার কাছে এসে এই কথা সুফিয়ান সাউরিকে বললেন,
সুফিয়ান সাউরি রহমতুল্লাহর কানে গেলে তিনি বললেন, আমার প্রাণের জন্য মায়া নেই। তিনি বলতেছে, আমার প্রাণের জন্য মায়া নেই, তবে দিনের রীতিনীতির প্রতি আমার অন্তরের মহব্বত অফুরন্ত। আমার প্রাণ চলে যায়, কিন্তু দিনের রীতিনীতির ব্যাপারে কথা বলতে পারবো না, ওই রকম প্রাণ থাকার সে না থাকাই আমার ভালো। কথা বুঝছেন? এরকম প্রাণের আমার দরকার নাই। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ এইভাবে কথা বলতেছেন। এবং সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আল্লাহ পাকের ভয় ব্যাপারেও একটা কহল আছে, একটা ঘটনা আছে যে একবার সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ভীষণ রোগাক্রান্ত হওয়ার পর খলিফা অনেক চিকিৎসা করার পরে খলিফার কাছে যখন কানে গেছে যে সুফিয়ান সাউরি এত বড় আলেম, বুজুর্গ আলেম মানুষ, নাম করা মানুষ, তার চিকিৎসা হচ্ছে না, ডাক্তার তো সব দেখাইছে। তো খলিফা এই কথা শুনে খলিফা স্বয়ং তার চিকিৎসার ব্যবস্থা করলেন, বলেন সুবহানাল্লাহ। এবং সরকারি চিকিৎসক যারা সরকারি চিকিৎসা যারা করে, সরকারদের নিজস্ব চিকিৎসক যেগুলো বেতন দিয়ে রাখা হয়, এরকম চিকিৎসকের নিযুক্ত করলেন তাকে, যে আমার এই চিকিৎসক, তুমি এই রোগীকে দেখো, আলেম সুফিয়ান সাউরিকে দেখো, চিকিৎসা করো, ভালো করে দাও। সেই চিকিৎসক, শোনা যায় যে সেই চিকিৎসক নানাভাবে রোগ পরীক্ষা করে দেখলো যে সেই চিকিৎসক নানাভাবে রোগ পরীক্ষা করলো। আসলে তো বড় ডাক্তারের কাছে গেলে নানান পরীক্ষা করে। এই যে আমি কদিন আগে হাসপাতালে গেছিলাম, কত রকম যে পরীক্ষা করছে যাতে ঝামেলা না হয় আর কি, এরকম তাও পরীক্ষা করলেন। দেখলো যে তার বাহ্যিক কোনো রোগ ব্যাধি নেই, পরীক্ষার কোনো বাহ্যিক রোগ ব্যাধি খুঁজে পেতেছে না। তার প্রস্রাব পরীক্ষা করে দেখলেন, পরিশেষে প্রস্রাব পরীক্ষা করে দেখলেন অত্যাধিক ক্ষুধা ভীতির কারণেই কলিজাগুলো টুকটু টুকরো হয়ে গেছে। আল্লাহর ভয়ে তার কলিজা টুকটু টুকরো হয়ে গেছে, আর সেই ক্ষুদ্র অংশই প্রস্রাবের সাথে নির্গত হচ্ছে। কথা বুঝছেন নাকি? আল্লাহর ভয়, আল্লাহর ওলিদের কি পরিমাণ ভয় থাকে অন্তরে, কত ভয় তাদের অন্তরে থাকে, এটা আমাদের ধারণারও বাইরে। নবীদের ওলিদের এরকম ভয়ই থাকে। আমরা বাইরে থেকে যাই দেখি না কেন, তারা আল্লাহকে অধিক ভয় করে, আর ভয় করে বলেই তো তার প্রেমে পড়ে, তাই না? সুন্দরীর প্রেমে সবাই পড়ে। তো বলতেছে যে প্রস্রাবের সাথে নির্গত হচ্ছে, এই অবস্থা দেখে চিকিৎসকের ভাবান্তর দেখা দিল। এখন সে চিকিৎসক ছিল হলো খ্রিস্টান, সে ছিল খ্রিস্টান। তো সেই চিকিৎসক সুফিয়ান সাউরির এই অবস্থা দেখে ভাবান্তর হলো, তার এই কি আশ্চর্য, এত অন্য কোনো জায়গায় নাই, কোথায় কি ভয়, কোথাও অদৃশ্য যাকে দেখাই যায় না, এমন একজনের ভয়ে তার কলিজা এরকম হলো টুকটা হয়ে যেতেছে, সেট হয়ে যেতেছে। তাই উক্ত চিকিৎসক সেই দিনই রুগী সুফিয়ান রহমতুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করে ফেলেন। সুবহানাল্লাহ, দেখছেন? সুফিয়ান রহমতুল্লাহ হাতে কি করলেন? চিকিৎসক আচ্ছা মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। কারণ চিকিৎসক গবেষণা করে দেখলো যে তো সাধারণ কোনো রোগ, অন্য কোনো রোগ নাই, অথচ তার এরকম হচ্ছে কেন, খুঁজে জিজ্ঞাসা করে ভিতরভাবে আবিষ্কার করে ফেলছে। এটা করার পরে দেখলো যে তো সাধারণ মানুষ না, আর ঐশ্বরিক ব্যাপার। সে তখন আল্লাহ তাআলা তাকেও হয়তো ঈমান দান করবে বলেই সুফিয়ান সাউরিকে খলিফা, তাকে শাসনকর্তা বা খলিফা তাকে চিকিৎসা দিল, আর তারও হেদায়েত হয়ে গেল, তাই না? সবই তো তকদিরে লেখন, আল্লাহ যাকে হিদায়ত করেন সেই তো হিদায়ত পান, তাই না? সেই তো পথ প্রদর্শক পান। তাহলে দেখেন ওই খ্রিস্টানকে আল্লাহ তাআলা হিদায়ত করলেন, পথ প্রদর্শক সুফিয়ান সাউরি রহমতুল্লাহর মতো পথ প্রদর্শক পেয়ে গেল, তাই না? হ্যাঁ, তাহলে এটাই আর কি। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, মানে আর কথা বলবো না। তো ওর জন্য আমি বলতে চাই যে পরিশেষে আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি যেন আমাদের সবাইকে এই মাহফিলের শিক্ষা অন্তরে ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিক এবং আধ্যাত্মিক সমস্ত প্রকার সুস্থতা নসিব করুন। আমি কানুনকেও যেমন স্বীকার করি, কুদরতকেও বিশ্বাস করি। আমাকে ডাক্তার নিষেধ করছে সেজদা দিয়ে নামাজ পড়তে, অবশ্যই কয়েকদিন পড়ি নেই, তারপর থেকে একটু ট্রাই করি। বিশেষ করে এখানে এসে দেখলাম ফজর আর মাগরিব আমি মোরাকাবা থেকে বঞ্চিত হচ্ছি, এবং অন্যরাও ফজ থেকে বঞ্চিত হচ্ছে, সেজন্য আমি পড়তেছি এবং
সবার কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ কাছে আপনারা বলেন যে আল্লাহ যেন কুদরতে এই যে স্বাভাবিকতা, আমি সেজদা দিলে, যেমন আজকে একটু বেশি নামাজ পড়তেছিলাম, শেষে কিন্তু 1 রাকাত সুন্নতির 1 রাকাতে আমি ইশারাতে নামাজ পড়ছি, কারণ কানের মধ্যে যখন শর্ট শর্ট শব্দ হয় তখন বুঝি যে ঝামেলা হবে এবং তখন রক্ত আসবে। পরের নামাজ পরের 2 রাকাতও ইশারাতেই নামাজ পড়ছি, কারণ অত শক্তি নেই, অত দাঁড়িয়ে থেকে আবার ঝুঁকে দিয়ে এই শক্তি এই মুহূর্তে আমার না, আরও 1 সপ্তাহ ডাক্তারের পরিভাষায় আমাকে আরও আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যেও আমি আল্লাহর ওলিদের জীবনী অনুশীলন করি, তাদেরও কিছু কারবার পড়ি, তারা ওইরকম অনেক সময় করছে আল্লাহর ভরসা করে, কারণ আল্লাহ তাআলা তো আসবাব বিহীন রহম করতে পারেন, তাই না? আসবাব দিয়েও যেমন করেন, আসবাব ছাড়াও করেন। বারাকা তো তাই, আসবাব বিহীন, আসবাব ছাড়া সব প্রতিদিন। আল্লাহ ওষুধ দেওয়া চিকিৎসা করেন, ওষুধ ছাড়া আল্লাহ তাআলা ইচ্ছা করলে রক্তকে যদি বলে যে থেমে যা, ওর নিয়তের কারণে এই স্বাভাবিক হওয়ার কথা ছিল যে এত রাউন্ড চলাচল করলে রক্ত এইভাবে কম হবে, আল্লাহ যদি কয় যে না থেমে যায়, এটা ওর জন্য বন্ধ রাখবো, বন্ধ থাকবে না ইনশাল্লাহ। এই জন্য আমি কুদরতের উপর ঈমান রাখি এবং কিছু কিছু আমল করার চেষ্টা করি, তবে কানুনের উপর তো অবশ্যই আছি, তাহলে তো হাসপাতালে যেতাম না, তাই না? بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه हाय कभी अब तब तेरे खुशबू से मुअत्तर मक्की का हार की शर्मी हजर भी और शजर भी बलगल्लाही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূরা ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস একবার পড়ে, দুরূদ শরীফ পড়ে। আজকের দোয়াতে থাকবে আমাদের সকলেরই দিন ও দুনিয়ার কল্যাণ, শারীরিক এবং আধ্যাত্মিক সুস্থতা। আসুন আমরা জুমার দিনে পরন্ত বিকেল বেলা, এই সময় হয়তো হাট বাজার দোকানপাট নিয়ে মানুষ ব্যস্ত, আর তখন যদি আমরা দোয়া নিয়ে ব্যস্ত থাকি, এটা বিরাট সৌভাগ্য বলেন সুবহানাল্লাহ। বলা যায় না যে সমাজে যে সুন্নাহ নাই সেটা যদি পালন করো তো অনেক সওয়াব পাবে, যেখানে যখন কেউ আমল করে না তখন যদি তুমি আমল করো অনেক সওয়াব পাবে। রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন যদি তুমি জেগে উঠে দোয়া করো, নামাজ পড়ো, অনেক সওয়াব হবে। ঠিক এখনও তাই, ব্যস্তময় পৃথিবীতে জুমার দিনে হাট ঘাট বিয়া শাদী নিয়ে ব্যস্ত মানুষ, শালিশ দরবার নিয়ে ব্যস্ত মানুষ, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করেছেন আমরা এই জুমার দিনে, এবং জুমার দিনে একটি সময়ও আছে যে সময় আল্লাহ তাআলা তার বান্দাকে যদি খালি তাদের আল্লাহর দরবারে পড়ে থাকে, বসে থাকে, দোয়া করে, সেটা ফেরত তিনি দেনই না, বলেন সুবহানাল্লাহ। তো এই জুমার দিনে খুব সৌভাগ্য ব্যাপার আমাদের, এবং আমরা অনেক সুন্দর একটা নিয়ত করেছি যে মুক্তবা শরীফ মাহফিল। আলহামদুলিল্লাহ 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 আলা জালিল সুবহান কুদ্দুসুর রাব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সুবহান কুদ্দুসুর রাব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে পরওয়ারদিগার রহমান এবং গফুর রহিম, তোমারই করুণায়, তোমারই দয়ায় আমরা কতিপয় মানুষজন বিভিন্ন গ্রাম থেকে এই শায়েখ আহমদ মহল্লা মসজিদে, সালমান পাসিদাতনা জামে মসজিদে শায়েখ আহমদ মহল্লা, যার কিতাব আমরা পাঠ করি, যার নামে আজকের আলোচনা করেছি, তার জীবনের আলোচনার তো কোনো শেষ নেই।
শুধু তার কৃতিত্ব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, সেই উছিলায় তুমি দয়া করে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করো মাবুদ। আমাদের এই মাহফিলকে, আমাদের সকল আমলকে তুমি কবুল করো, আমাদের এই আসা যাওয়াকে তুমি কবুল করো মাবুদ। এবং ইহা থেকে তুমি যা সব দান করেছো আমাদেরকে সবটুকু রসুল মকবুল মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুপাকে পৌঁছিয়ে দাও। চার সাহেবের আরোপাকে পৌঁছিয়ে দাও। পাক বন্ধগণে আরোপাকে পৌঁছিয়ে দাও। 12 ইমামগণের আরোপাকে পৌঁছিয়ে দাও। খাজা খাজাগণের আরোপাকে পৌঁছিয়ে দাও। কাদিরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ও অন্যান্য তরিকার যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর আছে তাদের সকলের আরোপাকে পৌঁছিয়ে দাও। যে শাইখানা মাওলানা হাজি মুফতি রিয়াসাত আলী খান শাহজাহান পীর রহমতুল্লাহ পৌঁছিয়ে দাও। বড় ফকির ইসলামউদ্দিন হানাফি রহমতুল্লাহ পক্ষে পৌঁছিয়ে দাও। ইমামুল আউলিয়া কিবলা রহমতুল্লাহ পৌঁছিয়ে দাও। ওরে মুর্শিদ কালাম মামুনুর রশিদ রহমতুল্লাহ পক্ষে পৌঁছিয়ে দাও। আল্লাহ সমস্ত ওলিদের দোয়ার বরকতে আমাদের সকলের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পিতৃকুল মাতৃকুলের যারা কবরসী আছে দয়া করে তাদের সকলে পৌঁছিয়ে দাও। বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাহিউদ্দিন চিশতি, ইমাম তরিকত বাহাউদ্দিন নকশবন্দ, খাজা বাকিউল্লাহ, মক্কা শরীফ, মদিনা শরীফ, শেরেন শরীফ, আজমির শরীফে যত কবরবাসী মুমিন মুমিনাস কবরসী আছে আল্লাহ তাদের সকলের কবরে পৌঁছিয়ে দাও। আল্লাহ করে আমাদের এই শায়েখ আহমদ মহল্লা কবরবাসী যারা শুয়ে আছে আল্লাহ, আমার মা এই কবরে শুয়ে আছে আল্লাহ, আমাদের অনেকেরই মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের মা বাবার কবরে পৌঁছে দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের পিতামাতা আমাদেরকে যেভাবে ভালোবেসেছে এবং তারা কবরে তোমার কাছে শুয়ে আছে আল্লাহ, তুমি তাদেরকে তার মতো করে ভালোবাসো। খাস করে আমার মাকে তুমি মাফ করো বাবু, মার হক আদায় করতে পারি নাই আল্লাহ। তুমি আমাদের সকলের মা বাবাকে তুমি ক্ষমা করো, জীবিত মা বাবাদেরকে তুমি সুস্থতা ও শান্তি এবং হেদায়েত দান করো, মৃত মা বাবাদেরকে তুমি দয়া করে ক্ষমা করে দাও, জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। ইতিমধ্যে যাদেরকে ক্ষমা করে হয়েছে তাদের স্তরকে তুমি বুলন্দ করে দাও মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আমার হাত দিয়ে কত লোককে তওবা করিয়েছি, কত সালে সকল কবরে শুয়ে আছে আল্লাহ। অনেকে আবার সম্মুখে বসে থাকতো, মাহফিল শুনতো, আজ তাদেরকে দেখি না আল্লাহ, রুহানি ভাবে তাদেরকে দেখছি। হে আল্লাহ, তুমি তাদের কবরে সব পৌঁছে দাও। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ফয়েজ বরকতে তাদেরকে তুমি ক্ষমা করো, তাদের স্তরকে তুমি বৃদ্ধি করো মাহবুব। হে আল্লাহ, তুমি দয়া করো, আমাদেরকে দয়া করো, আমাদের দিন ও দুনিয়ার কল্যাণ দান করো, আমাদের সকলের অভাব অনটনকে তুমি দূর করো, আমাদের সকলকে তুমি সচ্ছলতা দান করো। হে আল্লাহ, তুমি রিজিকের মালিক, তুমি আমাদের ঈমান দাও আল্লাহ, আমরা যেন রিজিকের পেরেশানি না করি, আর অধিক রিজিক দিয়ে তুমি আমাদেরকে পেরেশানি থেকে মুক্ত করো মাহবুব। আল্লাহ, রিজিকের পেরেশানিতে মানুষের ঈমান হারা হয়ে যাচ্ছে, আবার ঐশ্বর্যের ভারেও মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ, আমাদেরকে বাঁচাও আল্লাহ। রিজিকের স্বল্পতাই যেন আমরা তোমার জিকির থেকে গাফেল না থাকি, আবার রিজিকের অধিকতার জন্য যেন তোমাকে ভুলে না যাই। হে আল্লাহ, তুমি তো একমাত্র হেদায়েত দাতা, আমাদেরকে তুমি হেদায়েত দাও, আর আমাদেরকে সুস্থতা দাও আল্লাহ, সুস্থতা দাও, শারীরিক সুস্থতা দাও, আধ্যাত্মিক সুস্থতা দাও আল্লাহ। আল্লাহ, এই মুহূর্তে আমি অসুস্থ, তুমি অসুস্থদের দোয়া কবুল করো আল্লাহ। আমি আমার জন্য এবং আমার সাথে যারা মুসল্লি আছে
পর্দার ভিতরে যে সমস্ত নারীগণ আছে তাদের সকলের জন্য দোয়া করিতেছি। আল্লাহ, এ আল্লাহ, তাদের এই মাহফিলে আশাকে তুমি কবুল করো, তাদেরকে অতি বরকত দান করো মাবুদ, হেদায়েতের নিয়ামত দান করো, এলেমের নিয়ামত তুমি দান করো, হিকমার নিয়ামত তুমি দান করো। আল্লাহ, আমাদের সকলকে তুমি তাসাউফ দান করো, আমাদের সকলকে তুমি জিকির দান করো, আমাদের নূর দ্বারা পরিপূর্ণ করে দাও মাবুদ। এই নূরের মালিক তুমি, আমাদের সকলকে তুমি নূরময় করে দাও। আমাদের কলব, শের, কাফিয়া, আফা, লতিফা সময়কে তুমি নূরান্বিত করে দাও মাবুদ। আমাদের বক্ষ দেশকে তুমি নূরান্বিত করো, কলকে সালিম করো, নফসকে মুতমাইন্না করে দাও। তোমার প্রেমে আমাদেরকে আবডুবি খাওয়াও, তোমার প্রেমের স্বাদ আমাদেরকে দাও। হে আল্লাহ, আখিরি জামানায় জন্মগ্রহণ করা তো আমাদের কোনো দোষ না, তাই বলে কি আমরা তোমার পূর্ণ প্রেমিক হতে পারবো না? হে আল্লাহ, এই জামানাতেও তো তুমি তোমার প্রেমিক ব্যক্তিদের রাখবে, প্রেমিকাদেরকে রাখবে। তুমি দয়া করে তোমার প্রেমিক বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে, তোমার প্রেম যারা আর আমাদের অন্তরকে ভরে দাও মাবুদ। হে আল্লাহ, তুমি আমাদের বুঝতে দাও তোমার প্রেম ব্যতীত যা কিছু প্রায় সবই নিকৃষ্ট, শুধুমাত্র তোমার প্রেমই উৎকৃষ্ট। তুই আমাদের বোঝার তৌফিক দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি রহম করো, আমাদের সন্তান সন্ততি দিকে তুমি রহম করো, আমাদের সন্তানদেরকে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে অটল রাখো, হেদায়েত দান করো, সুস্বাস্থ্য দান করো, নেক হায়াত দান করো, সচ্ছলতা দান করো, হিকমা জ্ঞান তুমি দান করো মাবুদ। হে আল্লাহ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তুমি এই তরিকার উপরে কায়েম রাখো, দ্বীনের উপর কায়েম রাখো, ইসলামকে প্রতিষ্ঠিতের খাদেম বানিয়ে দিও মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, আমরা তোমার কাছে সাহায্য চাই। হে আল্লাহ, আজকের এই মাহফিলে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তবরকের আয়োজন করেছে, পরিশ্রম করেছে, অর্থ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, সকল সহযোগিতাকারী, সকল সহযোগিনীকে তুমি দয়া করে কবুল করো মাবুদ। তাদেরকে এর বিনিময়ে অতি উত্তম বিনিময় দ্বীন দুনিয়ায় নসিব করো মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গফুর রহিম, তুমি আমাদের দোয়া কবুল করো। ইলাহি বহক বনি ফাতিমা কিবার কৌলি ইমাকুনি ফাতিমা, ইলাহি বহক বনি ফাতিমা কিবার কৌলি ইমাকুনি ফাতিমা, ইলাহি বহক বনি ফাতিমা কিবার কৌলি ইমাকুনি ফাতিমা। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আবাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়াহাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আগামী মাহফিল হয়তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে, তখন রবুলের চাঁদ উঠবে, জানিয়ে দেবেন ইনশাআল্লাহ।